হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে সুইচ বোর্ডের ভিতরে কিভাবে আইপিএস তার কানেকশন দিবেন। অনেক সময় এমন হয় যে সুইচ বোর্ডের ভিতরে একটি সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন দেওয়া থাকে লাইটের জন্য, কিন্তু ফ্যানের সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন দেওয়া থাকে না। এই ফ্যানের সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করতে গিয়ে অনেকে আইপিএস মেশিন নষ্ট করে ফেলেন ভুল কানেকশন দিয়ে। তো এই কানেকশনটা শিখতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কানেকশনটি করার জন্য প্রথমে সুইচ বোর্ডটি খুলতে হবে। এই যে বোর্ডটি দেখতেছেন, এখানে একটা সুইচের মধ্যে আইপিএসটা কানেকশন দেওয়া আছে, ফ্যানের মধ্যে কানেকশন দেওয়া নাই। আমি এখন ফ্যানের মধ্যে কানেকশন করে দেখাবো। এই যে হলুদ তারটি দেখতেছেন, এটা হচ্ছে আইপিএসের তার। আইপিএসের জন্য সাধারণত হলুদ তার ব্যবহার করা হয় যাতে সহজে চেনা যায়। হলুদ তারটি কিন্তু একটা সুইচের মধ্যে কানেকশন দেওয়া আছে। এখানে একটা সুইচই আইপিএসে চলবে, এটা হচ্ছে লাইটের জন্য। এখন এই সুইচ থেকে আমি একটা ফ্যানের সুইচের মধ্যে কানেকশন করব। একটা বিষয় মাথায় রাখবেন, আইপিএস থেকে কিন্তু একটা তারই আসবে, এটা হচ্ছে ফেস। আইপিএস থেকে কোনো প্রকার নিউট্রাল কানেকশন করতে হয় না। আমরা যখন আইপিএস ইনপুট দিয়ে থাকি, ওই ইনপুটের মাধ্যমে কিন্তু নিউট্রালটা কাজ করে। সেজন্য এখানে কোনো প্রকার নিউট্রাল কাজ করতে হয় না, শুধু ফেজের কাজটা করলেই হয়। আইপিএস তার কানেকশন করার নিয়ম হচ্ছে, আইপিএস আপনি যে সুইচটা ব্যবহার করবেন ওই সুইচ থেকে সুইচ বোর্ডে যে ফেসটা আছে এই ফেসটা বাদ দিতে হবে। আইপিএসের ফেস আর কারেন্টের ফেস কখনো একসাথে রাখা যাবে না। আপনি যদি একসাথে রাখেন তাহলে কিন্তু আইপিএস মেশিনটা নষ্ট হয়ে যাবে। অনেকে এখানে এই ভুলটাই করে ফেলেন, সুইচ বোর্ড থেকে ফেসটা বাদ না দিয়েই আইপিএসের তারটা কানেকশন করে দেন, সেক্ষেত্রে আইপিএস মেশিনটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে যে কাজটি করব, এখানে যে ফ্যানের সুইচটা আছে এই ফ্যানের সুইচটার মধ্যে আমি আইপিএস তারটা কানেকশন করব। সেই জন্য এখান থেকে ফেসটা আমি বাদ দিয়ে দিব। আপনারা ঠিক একইভাবে আপনারা যে সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করবেন ওই সুইচ থেকে ফেসটা বাদ দিয়ে দিবেন। ফেসটা বাদ দিয়ে তারপর এখানে আইপিএসের যে তারটা সেই তারটা কানেকশন করে দিবেন। আইপিএস কিভাবে সেট আপ করতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এইখানে আমি কি করব, আমার পাশে যে সুইচটার মধ্যে আইপিএস তারটা আছে এখান থেকে ফ্যানের সুইচের মধ্যে আমি একটা শর্ট করে দিব। তাহলে কিন্তু আমার এখানে দুইটা সুইচ আইপিএসে চলবে। আপনি একটু তার নেবেন, তারের সাহায্যে একটা সুইচ থেকে আরেকটা সুইচের মধ্যে এরকম করে শর্ট করে দেবেন। তাহলে আপনার দুইটা সুইচ এখন আইপিএসে চলবে। আর আইপিএস আপনি যাই ব্যবহার করবেন, কারেন্ট থাকা অবস্থায় কিন্তু এগুলো কারেন্টে চলবে। এটা আইপিএস মেশিনের মধ্যে ফাংশন দেওয়া আছে। কারেন্ট যখন না থাকবে তখন এগুলো আইপিএসে চলবে। তারপরে যে কাজটি করতে হবে, এখানে তো শুধু আমি দুইটা সুইচের মধ্যে আইপিএসে কানেকশন দিছি, বাকি এখানে আমার আর কয়েকটা সুইচ আছে, সকেট আছে। তো এইগুলোর মধ্যে তো আমার ফেজ দিতে হবে, সেজন্য এখানে আমি ফিউজ থেকে পরবর্তী যে সুইচ সকেট আছে সবগুলোর মধ্যে আমি ফেজটা কানেকশন করে দিছি। আপনারা ঠিক একইভাবে কানেকশন করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আইপিএসে তার কানেকশন দিতে হয়। সহজ কথা হচ্ছে, আইপিএসে আপনি যাই ব্যবহার করবেন এখান থেকে শুধু কারেন্টের ফেজটা বাদ দিয়ে দিবেন। ফেজটা বাদ দিয়ে তারপরে আইপিএসের যে তারটা আছে এই তারটা শুধু কানেকশন করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।